আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখনও আমরা বাংলাদেশ থেকে তুর্কিতে এসেছি। তো ফ্লাইট আমাদের ট্রানজিট তুর্কিতে ছিল। তো বিমান নামার সময় প্রচণ্ড বৃষ্টি ছিল আর কি। তো উপর দিয়ে যাচ্ছিলাম এসকেলেটরে, আর দেখলাম যে খুবই সুন্দর লাগছে এই রাস্তাটা। তো দেখতেই পাচ্ছেন চেহারার খুবই খারাপ অবস্থা, কারণ একটা দিন যাবৎ কোনো ঘুম নাই। আর আমি যেহেতু বিমানে কিছু খেতে পারি না, তো খাওয়া নাই। তারপরে ভালো লাগছিল না। বিমান জার্নি আমার বরাবরের মতোই ভালো লাগে না, কারণ কোনো কিছু দেখা যায় না আকাশ ব্যতীত। আমার কাছে ভালো লাগে না যে একটা মনে হয় যে আটকা আটকা কেমন যেন একটা ব্যাপার। তো দেখতে পাচ্ছেন বিমানগুলো দেখা যাচ্ছে, এ জায়গা থেকেই দেখা যাচ্ছে যে বিমানগুলো উড়বে আর কি। তো ওইটা বসে বসে দেখছিলাম, ভালোই লাগছিল। কারণ আমরা কিন্তু বিমানে অনেক বেশি ভয় পাই, প্রত্যেকটা মানুষই। কিন্তু বিমান এখন বিমানটা খুবই অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। দেখা যায় যে দুর্ঘটনা হলে মানুষ বাঁচে না, বাট বিমান দুর্ঘটনা আল্লাহর রহমতে খুবই কম হয়। তারপরে উপরে চলে গেলাম। উপরে যাওয়ার পরে বিভিন্ন ব্র্যান্ডের ড্রেস দেখলাম, বাকলাভা খেলাম, অনেক কিছু। কারণ আমাদের ট্রানজিট ছিল 5 ঘন্টা। তো পুরো তুর্কি এয়ারপোর্টে ঘুরে ঘুরে দেখলাম। বসের টি শার্ট দেখলাম, কারণ বাংলাদেশে দেখি সবাই বসের টি শার্ট পছন্দ করে। তো গিয়ে প্রাইস দেখলাম, আরও এক এক জায়গায় ঘুরলাম, ভালোই লাগলো। তুর্কি এয়ারপোর্টটা বরাবরের মতো আমার ভালোই লাগে। তারপরে পাপাকে নিয়ে মাকে নিয়ে খেতে চলে গেলাম। আমরা খেলাম, আর বারবার ওয়াইফাই আমি অন করতেছিলাম। তো একটা পাসপোর্ট দিয়ে ওয়াইফাই 1 ঘন্টা রাখা যায়, যেহেতু আমাদের 3টা পাসপোর্ট, তিনটাই আমি আমার ফোনে দিই, কারণ ভালো লাগছিল না। তো পাপা বলল ঠিক আছে দাও, সমস্যা নেই, কারণ পাপার ওই ফোনে নেট চালুর কোনো প্রয়োজন ছিল না। তো তারপরে খেতে চলে আসলাম, এই জায়গায় বসে খাবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।